আমি একটু যদি বলি যে বর্তমানে চলচ্চিত্রের ফিল্ম ইন্ডাস্ট্রির কথা যদি ভাবি বা আমরা একটু তাকিয়ে দেখি যে এক শাকিব খান ছাড়া কারো উপর আসলে ভরসাই করা যাচ্ছে না। মানে এটা কেন? এটা কি মানে হিরো অ্যাজ এ হিরো? হ্যাঁ, মানে এই দোষটা কার বা এই ব্যর্থতাটা কার? শিল্পীর নাকি দর্শকদের নাকি যারা নির্মাণ করছেন কলাকুশলীরা আছেন পেছনে তাদের? দর্শকদের কখনো দোষ দেওয়া যায় না। দর্শককে ভালো কন্টেন্ট সেটা কমার্শিয়ালি দেই, সেটা আর্ট ঘরানার দেই, দর্শক যদি সে দেবী দর্শক দেখেছে, সুরঙ্গ দেখেছে, হাওয়া দেখেছে, দর্শক এরকম মনপুরা দেখেছে, কাজে দর্শককে দোষ দেওয়া যাবে না। তুফান দেখেছে, প্রিয়তমা দেখেছে, দর্শককে দোষ দেওয়া যাবে না। দর্শককে যেটা ভাল লাগে মাস পিপল বা সাধারণ খেটে খাওয়া মানুষ, এটা নির্মাতাদের বলার ক্ষমতা তো আমার নেই। আমি বলবো যে এটা টোটাল আমাদের সমন্বয়ের অভাব। মানে আমাদের এইদিকে কারোর আর মানে কি বলবো যে কারোর আর মানে লুক বা এইদিকে তাকানোর কারোর মানে মানে সমন্বয় কারোর নেই। মানে এখানে আগে যেভাবে আমরা স্টার্ট হয়েছিল, আমাদেরকে যেভাবে ক্যারেক্টার দিত, হুমায়ুন ফরিদির ছেলে করবা, এটা তো রাজীবের ছেলে, এটা তো এটিএম শামসুজ্জামানের ছেলে, উনি প্যাটার্ন করে তুমি এই প্যাটার্ন করবা, তোমার ড্রেস আপ এটা, গেট আপ এটা থাকে। আমি আমারটা দিয়ে বলি, তেমনি করে করে আমাদেরকে প্রমোট করা হতে হতে তারপরে ভাই হলাম ওনাদের, তারপরে মেইন ভিলেন হয়ে গেলাম। তো আমাদেরকে স্ক্রিপ্ট এভাবে ডিমান্ড করেছে, আমরা সেটাকে পরিপূরক রেখেছি, চেষ্টা করেছি যত মোটাসোটা খাওয়া দাওয়া পছন্দ করি, কিন্তু তারপরও যাতে মেক বিলিভ হয় যে না ক্যারেক্টার মোটামুটি ঠিক আছে, ড্রেস আপ গেটা পড়লে ঠিক আছে, ফিল্ম লাগে। তো এরকম প্রত্যেকের দায়বদ্ধতা, সাকিব যেভাবে নিজেকে শানিত করে যেখানে নিয়ে গেছে, আর ফিল্মে কিন্তু মানে মিডিয়াতে কিন্তু ভাগ্য 50% লাগে, মেধা আর ভাগ্য যখন মিলে যায় তখনই ব্লাস্ট। তো সাকিবের ব্যাপারটা যেমন মেধা, তেমন ট্যালেন্ট, তেমন ভাগ্য, সবগুলো আর কি ওরটা সিঙ্ক অ্যাট এ টাইম হয়েছে। ও নিজেকে মেইনটেনও করে অসাধারণ, এবং আমরা সেটা দেখতেই পাই, যে কারণে তিনি আজ সুপারস্টার।